যুগের সাথে তাল মিলিয়ে বাটন ফোনগুলোতে কিন্তু এসেছে অনেকটা পরিবর্তন। আমার আপনার ফিচার ফোন কিন্তু পিছিয়ে নেই। আজকে দুইটা ফিচার ফোন সম্বন্ধে আলোচনা করব, 4G ফিচার ফোন সম্বন্ধে। এই ফোন দুইটা সম্প্রতি একদম নতুন মার্কেটে এনেছে সিম্ফনি ইভো 10 এবং জিডিএল সুইস 4G লাইট। এই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে বোঝাতে চেষ্টা করব যে কোন ফোনটি আপনার কেনা উচিত হবে, কোনটার দাম কেমন এবং কোন ফোনটি আপনার কিনলে সবচাইতে বেটার হবে। প্রথমে আমরা দেখে নেব যে সিম্ফনি ইভো 10। সিম্ফনির এই ফোনটির ডিজাইন অ্যান্ড কালার এতটাই আই ক্যাচিং ছিল, প্রথম দেখাতেই আপনার ভালো লাগতে বাধ্য, কারণ একদম অ্যান্ড্রয়েড আইফোনের মতোই কিন্তু ছিল এর মডেলটি। এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি চমৎকারই ছিল এবং এই ফোনটিতে একটু বেশি কিছুই দিয়েছে, যা সম্পূর্ণ ফোনটি প্লাস্টিকের তৈরি, তবে আর তাই গ্লসিয়ারটা ভাব নিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আসলেই চমৎকার ছিল। ফোনটির বডি কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। লং লাস্টিং ইউজ করতে পারবেন মনে হয়, যেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে এই ফোনটি কিছুটা স্লিম হবে এবং অনেকের কাছেই স্লিম হওয়ার কারণে অবশ্যই ফোনটি ভালো লাগবে, এটা আশা করি। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। 4G ফোন যেহেতু, ফোনটিতে ফেসবুক, অপেরা মিনি, টিকটক, ইউটিউব এই সমস্ত জিনিস আপনি চালাবেন, সেক্ষেত্রে অন্তত এই ফোনটিতে ব্যাটারি এমপি একটু বেশি দিলেই বেটার হতো। এই ফোনটিতে আপনি 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন, একটা 32GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন। একটু উপরে গেলেই আমরা এখানে এই ফোনটির স্পিকারটা দেখতে পাবো। তার পাশেই কিন্তু ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ দেওয়া আছে, আর এইটা কিন্তু ভাই স্টাইল, আর কিছুই না। এবং এই ফোনটির পরেই যে আমরা দেখতে পাচ্ছি জিডিএল এর যে ফোনটি, এই ফোনটি কিন্তু ডিজাইনটা চমৎকার এবং এই ফোনটির ডিজাইন এবং কালার এটা কিন্তু খুব চমৎকার লাগছে এবং ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এই জিডিএল এর ফোনটিতে। এই ফোনটি কিছুটা মোটা হবে, অনেকে মোটা হওয়ার কারণে কিছুটা বিরক্তবোধ হতে পারেন, যেহেতু ফোনটিতে কিন্তু ব্যাটারি এমপি একটু বেশি থাকছে, যেমন 1950 মিলিঅ্যাম্পিয়ার এই ব্যাটারিটা কিন্তু সিম্ফনির এই ব্যাটারি থেকে এম্পিয়ার প্রায় 500 ক্যাপাসিটি বেশি আছে। যেহেতু 4G ফোন, সেক্ষেত্রে কিন্তু এটা দুর্দান্ত একটা অপশন। এবং এই ফোনটিতে কিন্তু আপনি 64GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং 2টা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। একটু উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির কিন্তু কোনো স্পিকার এখানে নেই। এই ফোনটিতে একটা ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোনটির সামনে কিন্তু আমরা সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। আপনার এখানে কিন্তু আপনার এই ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও কল করতে পারবেন, অডিও কল করতে পারবেন এবং এই ফোনটির সব কিছুই মোটামুটি আমার কাছে সুন্দর লেগেছে, আশা করি আপনাদের কাছেও সুন্দর লাগবে। 2টা ফোন যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2টা ফোনেই কিন্তু ইউএসবি টাইপ বি পোর্ট থাকছে চার্জ দেওয়ার জন্য, তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকছে এবং 2টা ফোনেরই কিন্তু একদম নিজ বরাবরই আমরা এর মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি। তাছাড়া সিম্ফনির যে ফোনটা, জিডিএল ফোনটা থেকে অনেকটা স্লিম এবং জিডিএল এর ফোনটা কিন্তু মোটামুটি অনেকটা মোটা হবে, যেহেতু ব্যাটারি এমপিটা বেশি। আর যদি আমরা টসের আলাপ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিডিএল এর টসটা উপরে দেওয়া আছে, মোটামুটি আলোও থাকবে কিন্তু এই ফোনটিতে অনেক। তাছাড়া সিম্ফনির যে ফোনটা, সিম্ফনির ফোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছন বরাবর ফ্ল্যাশটা দেওয়া আছে এই ফোনটা। কিন্তু জিডিএল মোটা হলেও সিম্ফনিটা একদম মোটামুটি একেবারে ফেলে দেওয়ার মতো না, অনেক ওয়েট ছিল সিম্ফনিতেও। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, আমরা দেখতেই পাচ্ছি এখানে 2টা ফোনে কিন্তু 2.4 ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখন 2টা ফোনের কোন ফোনটা আপনার সবচাইতে বেটার হবে, এখানে 2টা ফোনেরই কিন্তু থিমগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এটা ব্ল্যাক করা হয়েছে, এটা হোয়াইট করা হয়েছে। যে অপশন, আমি ইউটিউব ভিডিও, টিকটক এগুলো দেখানোর আগে আমি বলে নিতে চাচ্ছি যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, কোন ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, যেহেতু ফোনটা অবশ্যই কল কোয়ালিটিটা সুন্দর হতে হবে। এখন আমরা যদি সিম্ফনির কল কোয়ালিটি নিয়ে কথা বলি, আমি অবশ্যই কল করে দেখাচ্ছি এখানে আপনাদের। হ্যালো
হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোনো কথাবার্তা কি কোনো আপনার মানে বাজাবাজি কিংবা ফ্যাসানি কোনো শব্দ আছে না ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না না, কোনো বাজাবাজি কিছুই নেই, পুরো ক্লিয়ার। ক্লিয়ার না সাউন্ড? সাউন্ড সবকিছু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা দেখতে পেলেন যে এই ছিল এই ফোনটির কল কোয়ালিটি অবস্থা, এবং এই ফোনটির ভিতরে কিন্তু আপনি 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি যোগ করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু আরও অনেক আদার্স অপশন থাকবে, যেমন আপনার অটো কল রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে, এবং এই ফোনটির অনেক কথাবার্তা আছে। যেমন আমি এটা না দুইটা ফোনের বিষয়ে এগুলো বলতে চাচ্ছি। যেমন এই দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ এই অপশন দুইটা থাকবে না। তাছাড়া আমরা বেশ কিছুদিন আগে আইটেলের আরও 4G একটা ফোন কিন্তু মার্কেটে এসেছে, আমরা কম বেশি সবাই জানি। ওই ফোনটির ভিতরে কিন্তু আপনার হটস্পট ওয়াইফাই কানেকশন দেয়া যেত। এই দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু আপনি হটস্পট কিংবা ওয়াইফাই কানেকশন দিতে পারবেন না, আপনি সিম দিয়ে নেট ইউজ করতে হবে। অবশ্যই অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি এখানে কি সিম দিয়ে নেট ইউজ করবো কীভাবে? তার উত্তর হলো এই যে আপনি একটা সিম ঢুকাবেন এবং ওই সিমে এমবি ঢুকাবেন, সেক্ষেত্রে আপনার আর কোনো কাজ নেই। অটোমেটিক কিন্তু আপনার এই যে নেট যদি আপনার ডাটা থাকে ফোনে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনি এই সেবাগুলো 4G যে সেবাগুলো সেগুলো কিন্তু এই দুইটা ফোনে একইভাবে আপনি নিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখানে আপনার সাবস্ক্রাইবের কথা বলা হচ্ছে। অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, কারণ প্রতিদিন একটা করে কিন্তু ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। যাই হোক, এই ফোনটির যে ইউটিউব, তাছাড়া ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন, এবং এই ফোনটিতে কিন্তু ক্রিকেটের যে আপডেট এখন কিন্তু ইন্ডিয়া এবং যে সমস্ত খেলা চলতেছে রানিং লাইভ, ওই সমস্ত খেলার আপডেটগুলি কিন্তু আপনি এই ফোনটি দিয়ে দেখতে পারবেন। যেমন ইন্ডিয়া বয়েস পাকিস্তান এ টিম, এরকম একটা খেলা এখানে হচ্ছে, গ্রুপ বিটি এগুলো দেয়া আছে, আমি তেমন খেলার সম্বন্ধে বুঝিও না। তাছাড়া ফোনটি দিয়ে ফেসবুক ইউজ করতে পারবেন, এবং এই ফোনটিতে অনেক অনেক গেমস আছে। আপনি কিন্তু এই আইকিউ টেস্টের জন্য এই সমস্ত গেমস টেমস খেলতে পারেন, মোটামুটি খুব সুন্দর। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি শর্টস দেখতে পারবেন। শর্টকাট অনেকে আছেন যে শর্টস দেখতে চান, তারা শর্টস দেখতে পারবেন, এবং যারা একটু মিউজিক পাগলা আছেন যে আপনি মিউজিক শুনবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি এই অপশনটা, মিউজিক অপশনটা দিয়ে কিন্তু মিউজিক শুনতে পারবেন, যেটা অডিও আকারে কিন্তু আপনি এই মিউজিকগুলো শুনতে পারবেন খুব সুন্দরভাবেই। এটার ভিতরে কিন্তু ভাই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মিউজিক এই অপশনের ভিতরে আছে। আপনি চাইলেই কিন্তু এই অপশনটা মিউজিক শুনতে পারেন। এখন দেখার বিষয় যে এই ফোনটির ভিতর চ্যাটার যে অ্যাপস আছে, এটা দিয়ে আপনি ভিডিও কল কিংবা অডিও কল করবেন কিভাবে। প্রথমে আপনি এই চ্যাটার যে অপশনটা, এটার ভিতরে কিন্তু লগ ইন করে নিতে হবে একটা আপনার পাসওয়ার্ড দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে এই অ্যাপস আপনি কি সব নাম্বারেই কি কথা বলতে পারবেন কিনা, যে না ভাই, আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আপনি ফোন দিবেন, ওই ফোনের ভিতরেও কিন্তু এই চ্যাটার অ্যাপস থাকতে হবে। যেমন আমরা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এই সমস্ত ফোনে যেভাবে কথা বলি, ঠিক সেম কোয়ালিটিতেই কিন্তু আপনার এই অ্যাপসও ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। জিডিএল এর এই G8 আপনার G4G যে আপনার সুইচ ফোনটা, এই ফোনটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কথা বলতে পারবেন। তাছাড়া এটার ভিতরে কিন্তু ভাই অনেক 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 আরও আদার্স অপশন আছে, যেমন আপনি ওয়েদার দেখতে পারবেন এখন কি অবস্থা আছে। তাছাড়া টিকটক দেখতে পারবেন, এবং এই টিকটক দেখার সময় কিন্তু আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, খুব সুন্দর এবং ক্লিয়ারভাবে কিন্তু টিকটক আপনি দেখতে পারবেন। নিউজ দেখতে পারবেন। তাছাড়া এখানে টুইটার দেয়া আছে, তারপর উইকিপিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক 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 ফিচার্স কিন্তু এখানে আছে। এবং আপনি ইনস্টাগ্রামের যে রিলসগুলো, সেগুলো কিন্তু এই ফোনটি দিয়ে
দেখতে পারবেন খুব সহজে। যেমন ডব্লিউডব্লিউ অলরেডি লোডিং হচ্ছে, যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘ করব না, এই কারণে কেটে দিলাম। খুব সুন্দরভাবে আপনি এই অপশনগুলো কিন্তু ইউজ করতে পারবেন এবং অনেক গেমস থাকবে, আপনি এই গেমসগুলো খেলে সময় পাস। এটার ভিতর অপেরা মিনি আছে, আপনি সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটির ভিতরে এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে এই জিনিসটা যে এখানে দেখতেই পাচ্ছেন আমরা আজকের যে হাদিসগুলা, এই হাদিসগুলি কিন্তু আপনি পড়তে পারবেন। প্রতিদিন কিন্তু এখানে নতুন নতুন হাদিস আপডেট দেওয়া হয়, আপনি কিন্তু হাদিসগুলো পড়তে পারবেন। অনেকে আছেন ব্যস্ততার কারণে, কিন্তু ভাই এটাই সত্যি কথা, বর্তমান যুগে কিন্তু আমরা ইসলামের জ্ঞান থেকে অনেক পিছিয়ে। এই ফোনটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন আপনি যত কাজকর্মে থাকেন না কেন, কোনো সেক্ষেত্রে অজুহাত চলবে না, খুব সুন্দরভাবে কিন্তু আপনি হাদিসগুলো পড়ে নিতে পারবেন। এবং সবচাইতে মজার বিষয়, আপনার আয়াত দেয়া আছে, আপনি আয়াতগুলো পড়তে পারবেন কোরআনের। আপনি এবং কি আপনি সার্চ করে আপনার যেটা পছন্দের সেটাও কিন্তু আপনি পড়তে পারবেন, এবং প্রয়োজনীয় সমগ্র দোয়া পাবেন। এবং আল কোরআন আপনি কিন্তু এই ফোনটি দিয়ে যে সমস্ত সূরাগুলো আপনার প্রয়োজন একদম লাইভ আপনি এই সূরাগুলো শুনতে পারবেন খুব সুন্দরভাবেই। এই যে কত আয়াতের কোথায় কি হবে আপনি কিন্তু এগুলো সব ক্লিয়ারভাবে আপনার দেখতে পারবেন এবং পড়তে পারবেন। সরি, এখানে শুনতে পারবেন না, পড়তে পারবেন। একদম আপনার বাংলায় তর্জমা করা আছে, যারা আরবি না বোঝেন তারা কিন্তু খুব সুন্দরভাবেই পড়তে পারবেন। এই জিনিসটা কিন্তু আসলেই দুর্দান্ত ছিল, এই কারণে। আর আদার যে সমস্ত অপশন অন্যান্য ফিচার ফোনে থাকে তার ব্যতিক্রম নয়, এখন দেখার বিষয়। তবে এখানে সিম্ফনি ফোনটা থেকে কিন্তু সাউন্ড এই জিডিএল ফোনটার ভিতরে অনেক বেশি, এবং আদার্স শুধু চ্যাটার যে অ্যাপসটা, ওই অ্যাপসটা ছাড়া কিন্তু এই ফোনটির ভিতরে সব একই থাকছে। যেমন ইউটিউব, টিকটক, শর্টস এগুলো আপনি দেখতে পারবেন, তবে টুইটার থাকছে না সিম্ফনিতে। এবং এই ফোনটির যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন যাবে। আপনি যদি টিকটক, ফেসবুক, অপেরা মিনি এগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1.5 থেকে 1 দিন এর বেশি কিন্তু চার্জ নিতে পারবেন না। আর যদি এগুলো ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2 দিন থেকে 2.5 দিন। আপনি কথা বলার জন্য যদি ইউজ করেন, 4G ফোন নেট ক্লিয়ারের জন্য অনেকে ইউজ করতে পারেন কথা বলার জন্য, তারা কিন্তু আপনার 2 থেকে 2.5 দিনের মতো নিতে পারবেন। আর এই জিডিএল এর ব্যাটারি ব্যাকআপ প্রায় সেম একই, যেহেতু 500 বেশি আছে সেক্ষেত্রে কিছুটা বেশি ব্যাকআপ পাবেন জিডিএল এই ফোনটিতে। এখন দেখার বিষয় যে এই ফোনটির যে সাউন্ড লাউডে আসবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ফোনটির পিছনে কিন্তু ভাই স্পিকার নেই, এবং দুইটা ফোনেই কিন্তু একটা করে স্পিকার দেওয়া আছে, একটা স্পিকারেই কিন্তু কাজ চালিয়ে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা লাউড দেখতে পাচ্ছি। অবশ্যই এই ফোনটি কিন্তু সাউন্ড লাউডে আসবে, তবে ততটা না স্পিকার থাকা সত্ত্বেও। আর এই জিডিএল এর যে ফোনটা ভাই, এই ফোনটা কিন্তু দুর্দান্ত সাউন্ড, স্পিকার পিছনে নাই, তারপর কিন্তু লাউডে আসে, যথেষ্ট পরিমাণে সাউন্ড এই ফোনটিতে লাউডে আসে। এটাই হলো এই দুইটা ফোনের ভিতরে কম্পিটিশন, মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি।